লাহাবাড়িতে সবার সামনে আমার সেই বাড়িতে যাওয়ার আসল উদ্দেশ্যটা বললাম। আমি শাড়িওয়ালি নই মৃদুল বাবু, আমি আপনাদের বাড়ির হারানো দুর্গা মূর্তিটা খুঁজে দিতে এসেছি। প্রথমে রথিন কাকার বড় মেয়ে কাঞ্চনার সাথে কথা বলে বুঝতে পারলাম যে বাড়িতে মা নেই সে বাড়িতে মা দুর্গাও নেই। বেশ হয়েছে। রথিন কাকার বড় ছেলে তিমির বাবু। আমি বেরিয়েছিলাম, আগে দামি সিগারেট খেতাম, কিন্তু এখন অর্থের অভাবে লুকিয়ে বিড়ি খাই। অরূপকে ফোন করলাম। চাকরি যাওয়ার পরে এত তাড়াতাড়ি কেউ সিগারেট থেকে বিড়িতে নামতে পারে না। কি টানাটানি একটু খোঁজ নিয়ে জানাতে পারবি আমায়? রথিন কাকা অনেক ভেবে মনে করতে পারলেন সেদিন আওয়াজটা এসেছিল ওই জানলার দিক থেকে, বুঝলে? আর ওই জানলাটা মানে আমার বাড়ির পেছন দিকে জানলা। এইটাই হচ্ছে আমার বাড়ির পেছন দিক, বুঝতে পেরেছো? আর ওই যে দেখছো, ওই হচ্ছে ওই পেছনের জানলাটা, ওইটা দেখলে? আসলে কি জানো তো, পেছন দিক তো এদিকে বেশি আসা যাওয়া হয়, যার জন্য দেখো একদম আগাছায় ঠাগাছায় ভরে গেছে, একেবারে জঙ্গল মতো হয়ে গেছে। এগুলো সব ঠিকঠাক করতে হবে, বুঝতে পেরেছো না? সব ঠিকঠাক করে ফেলতে হবে। আচ্ছা এসো এসো, এদিকটা দেখাই, এসো এইদিকে এসো। হ্যাঁ, এত কাজ পড়ে আছে, কিচ্ছু রান্না বাড়ি কিচ্ছু হয়নি। মা, উনি কোথায় গেলেন? কি জানি কি করতে নিচে চলে গেল। মা, আপনাকে এখন জিজ্ঞাসাবাদ করবে না? হ্যাঁ, সেই জন্যই তো ডাকলো। ও তোমার বাবা এসে বলতেই আবার লাফিয়ে নিচে চলে গেল। কি দেখতে বিরক্তিকর। রাজ্যের কাজ পড়ে আছে, ভাল লাগে না বাবা, আমার সব একদম ভাল লাগে না। মা, ওনার চাটা এখানে রাখলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে রাখো, এখানে রাখো। আর বড় বৌমা, শোনো শোনো, গিয়ে রান্নাঘরে গিয়ে না ডালটা তুমি বসিয়ে দাও, আমি আসছি, তুমি যাও যাও বাবা। বেশ, তুমি তাহলে ওর সঙ্গে কথা বলো, আমি বাইরে আছি। আমি আপনাকে পরে ডেকে নেব। আচ্ছা কাকিমা, আমি জানি আমি এভাবে আপনাদের বাড়িতে এসে আপনাদের সকলকে ভীষণ অসুবিধায় ফেলেছি। আসলে আমি কিন্তু যা কিছু করছি আপনাদের বাড়ির দুর্গা মূর্তিটা ফেরত পাওয়ার জন্য করছি। থাক, অত ন্যাকামি না করে যা বলবার বলো তো বাছা। ওদিকে আমার মেলা কাজ পড়ে আছে। তাড়াতাড়ি চাটা খেয়ে নিন মৃদুলদা, ওদিকে ডাক পড়লো বলে। হ্যাঁ, তুমি ওখানে রেখে দাও, আমি নিয়ে নিচ্ছি। এটা কি আপনার দোকানেই দেবেন? হ্যাঁ, সেছাড়ার উপায় কি? নো সাউন্ড, খুব বড় গোলমাল হয়েছে বলে মনে হচ্ছে। তুই এখানে কি করছিস? বাবা বাবা, আমার শুধু শুধু মোবাইলে গেম খেলতে ভালো লাগছে না। আমার শাহরুখ খানের ফোন নাম্বারটা দাও না, আমি ফোন করব। দাও না বাবা, প্লিজ দাও না, প্লিজ বাবা দাও না। ফোন করবে? এক থাপ্পড় তোমার সব। আরে কি করছেন? ওকে কেন মারছেন? আরে বাচ্চা ছেলে। কত ডেপো হয়েছে দেখেছো? যাও বাইরে গিয়ে খেলো, যাও। শাহরুখ খানকে ফোন করো, কথা বলো। আপনি নিশ্চয়ই দুর্গা মূর্তিটা বিয়ের পর থেকেই দেখেছেন? মানে পুজোর জোগাড় তো হ্যাঁ, আমি তো সব করতাম, এখনো করি, কিন্তু ওই মানে ওই নার্ভের অসুখটা হওয়ার পর থেকে না একা হাতে তো সব করতে পারি না, তাও করি। আপনার হাতটা না আজ অনেক কম কাঁপছে কাকিমা, আগের দিন অনেক কাঁপছিল। এ না না, ও ঠিক মতো ওষুধ খেলে ঘুমোলে এমনটাই থাকে। উফ, সেদিন রাত্রের ওই মূর্তি চুরি নিয়ে এমন চেঁচামেচি হলো না। আর ওষুধ খেয়ে ঘুমোলে আমার তো একেবারে হুঁশ থাকে না। আর ওই শোরগোলে একবারে ধর্মর করে উঠে বসলাম, ব্যাস শুরু হয়ে গেল বুকে ধরপড়ানি। আর চিন্তায় টেনশনে হাতটাও ঘুম থেকে ওরম লাফিয়ে উঠলে এমন তো হবে না। হ্যাঁ, আচ্ছা সেদিন রাত্রে কাকাবাবুটা একটা আওয়াজ পেয়েছিলেন, আপনি কিছু শোনেননি? কি বুদ্ধি তোমার!
আচ্ছা এই 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 নার্ভের ওষুধ খেয়ে ঘুমোলে আমি একবার অচেতন হয়ে থাকি, আমি আওয়াজটা শুনবো কি করে বলো তো? আর তোমার কাকাবাবু ওই সময় বাথরুমে গেছিলেন, এসে সবে শুয়েছেন তাই শুনতে পেলেন। ও গভীর ঘুমে থাকলে কিচ্ছু শুনতে পেত না, কিচ্ছু কানে যেত না। ছি, আপনার অনেকটা সময় আমি নিয়ে নিলাম, আপনি যান, আপনার কাজে যান। আমি এবার একটু মৃদুল বাবুর সাথে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, আমি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ গো, এই মূর্তিটা পাওয়া যাবে? নিশ্চয়ই পাওয়া যাবে। দুঃখা 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 দুঃখা। প্রত্যেকটাকে রুলের বাড়ি দিয়ে পেট থেকে কথা বার করুন। আই এম শিওর যে এরাই সেদিন ব্যাংক ডাকাতিতে ছিল। স্যার স্যার আমি কিছু করিনি স্যার। চুপ, একটাও কথা না। আমি জানতে চাই যে এদের মধ্যে পান্ডাটা কে, আর যদি সোজা ভাষায় উত্তর না দেয় তাহলে 3rd ডিগ্রি অ্যাপ্লাই করুন। আমার প্রত্যেকটা ইনফরমেশন আজকের মধ্যে চাই। ওকে স্যার। স্যার স্যার বলুন, ওই তিমির লাহার ব্যাপারে খবর জোগাড় করেছি স্যার। কিরকম? লোকটা যতদিন চাকরি করতো মোটা অঙ্কের টাকা রোজগার করতো, যদিও ওর রোজগারের একটা বিরাট অংশ স্যার মান্থলি ইনস্টলমেন্ট পে করতেই প্রায় হয়ে যেত। 20 বছরের টার্মে হাউজিং লোন নিয়েছে স্যার। তার মানে চাকরি চলে যেতে ওনার ইএমআই মেটাতে অসুবিধে হতো, আর ইএমআই যদি না মেটাতে পারতো তাহলে ব্যাংক প্রপার্টিটা ক্রোক করে নেবে। ইয়েস স্যার। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এমন কি প্রয়োজন হলো ভদ্রলোকের যে এত বড় বাড়ি থাকতেও ফ্ল্যাটটা নিল? স্যার এর থেকেও বড় ইনফরমেশন জোগাড় করেছি। এরকম? স্যার নর্মালি এই বড় টাকা লোন নিতে গেলে ব্যাংকে একটা প্রপার্টি গ্যারান্টি হিসেবে রাখতে হয়, আর তিমির লাহা গ্যারান্টি হিসেবে কি জমা দিয়েছে জানেন স্যার? লাহা ভবনের দলিল। হোয়াট? কত টাকা লোন নিয়েছে তিমির লাহা যে বাড়ির দলিল জমা রাখতে হলো? 86 লাখ টাকার লোন স্যার। হ্যাঁ বল। হ্যাঁ? ও আচ্ছা। ম্যাডাম, আমি কি পরে আসবো? না না, এক মিনিট, আপনি বসুন। ওকে। হ্যাঁ হ্যাঁ, তারপর তারপর বল। আচ্ছা শোন না, আমি তোর সাথে পরে কথা বলছি। হ্যাঁ, এখন তুই রাখ, ঠিক আছে? ম্যাডাম, আপনার চাটা বোধহয় ঠান্ডা হয়ে গেছে, আরেকবার করে দিতে বলি? না না, কোনো দরকার নেই, ঠিক আছে। আপনি তো অনেক বড় চাকরি করেন, তারপরে মোবাইল ফোন সারানোর ব্যবসা, বাবা এত সময় পান? আসলে কি জানেন ম্যাডাম, ছোট থেকেই আমি রেডিও টিভি সারাতে ওস্তাদ। আমার বাবা বলতেন আমার ছেলে হচ্ছে গিয়ে জাত ইঞ্জিনিয়ার। তাই বাবার ইচ্ছে রাখতেই ইঞ্জিনিয়ার হই, আর দোকানটা করেছি শখ মেটাতে। আসলে এখন তো আর কেউ দোকানে টিভি রেডিও সারাতে আসে না, মোবাইলেই রেডিও, মোবাইলেই টিভি। ওই মোবাইল সারাবার কাস্টমারই বেশি। তো আপনি নিজে হাতে সারান? না না, একদমই না। তাই এই বাড়িতে এলে রেডিওটা নিয়ে পড়ে থাকি। আসলে এত পুরনো জিনিস তো আর কোনো দোকানে নেয় না, আর আমিও খুব ইন্টারেস্টিং কিছু না হলে কাজ করতে আমার ভালো লাগে না। বুলবুলকে মোবাইল দিলেন না কেন? না মানে ও তো উঁচু ক্লাসে উঠেছে, তো ভাবলাম যে এখন ফোন টোন দিলে যদি পড়াশোনায় মন না বসে। আচ্ছা, ওই রেডিওটা আপনি রাতে সারাচ্ছিলেন না দিনের বেলা? দিনের বেলা তো আপনার অফিস ছিল নিশ্চয়ই। হ্যাঁ, রাতে। কেন? না না না, আমি চুরি করিনি। না না, আমি সেটা বলিনি। মানে আপনি রাতের বেলা কি কোনো শব্দ শুনেছিলেন? কই না তো। আচ্ছা, ওই রেডিওটা তো কাকাবাবুর ঘরে রাখার কথা ছিল, রাখেননি কেন? আসলে ম্যাডাম হাত নিষ্পিস করছিল, মানে কতক্ষণের দোকানে নিয়ে গিয়ে কাটাছেড়া করবো আর কি। ভাবছি আজকে নিয়ে চলে যাব। না না না, আজ নিয়ে যাবেন না, পুলিশে সন্দেহ করবে না।
তোর অত ভয় ভয় থাকতে পারো? চুরি করেছে নাকি? ওরে বাবা, শোনেননি? ভাগে ছুলে 18 ঘা আর পুলিশে ছুলে 36 ঘা। জানেন, ওরা আমারও ছবি তুলেছে, আমাকেও নাকি সন্দেহ করছে। ও বাবা, তাহলে তাহলে বরং থাক। সন্ধ্যাকে যদি একটু ডেকে দেন। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। নমস্কার। ও ম্যাডাম, একটা কথা বলি? আপনার সঙ্গে কথা বলে কিন্তু ভীষণ ভালো লাগে। মানে ইদানিং বুদ্ধিমতী মহিলার সংখ্যা এত কমে গেছে যে আমি সন্ধ্যাকে ডেকে দিচ্ছি। কি কি বলে এলে শুনি গল গল করে মহিলাকে? হ্যাঁ, মহাধুরন্ধর মহিলা কিন্তু কেমন ট্যাপ ট্যাপ করে তাকায়। আর তোমার মুখের তো কোনো আগল নেই, একবার যদি কথা বলতে শুরু করো। হ্যাঁ, চাকরির কথাটাও কিন্তু সেটা উনি অলরেডি জানেন, আমার বলার আর অপেক্ষা রাখে না। হ্যাঁ, কি করে? কি করে আমি জানবো? কি করে? আমি কি ওনাকে গিয়ে জিজ্ঞাসা করবো? এখন তো মনে হচ্ছে তুমিই বলেছো। তুমি আমি বলেছি? হ্যাঁ, তুমি বলেছো। তুমি হয়তো ওনার শাড়ি দেখে, এই জন্য বলে মেয়েদের বুদ্ধি। ফ্ল্যাটের কথাটাও কি মানে জানে? মানে কি বিপদ! কি কুক্ষণে যে আমি তোমার ওই আবদার শুনে ওই ফ্ল্যাটটা কিনতে গেলাম। এত এত শাড়ি গয়না দেই, তাতেও তোমার হয় না। এবার আমি কি করবো? একটা দুটো টাকা নয়, পুরো 85 লাখ। আমি ওই ধার শোধ করবো কি করে? কি করে ওই লোনটা শোধ করবো? অতগুলো টাকা, বাড়ির দলিলটা মর্টগেজ দিয়ে ফেলেছি। টেনশনে আমার মাথা কাজ করছে না। কার থেকে একটা টাকা পাবে বলেছিলেন? পাইনি, কিচ্ছু পাওয়া যায়নি। এবার তোমার শান্তি। সন্ধ্যা, যাও, এবার তোমার ডাক পড়েছে। আপনার বাকি শাড়িগুলো আজকে মনে করে নিয়ে যাবেন। তিমির বাবুর চাকরি চলে গেছে বলে শাড়ি নেওয়া হলো না? না, হঠাৎ অত দামি ফ্ল্যাট কিনতে গেলেন কেন? আসলে এই পুরনো বাড়িতে থাকতে ভাল লাগে না। বাপের বাড়ি তো ফ্ল্যাট, অনেক সুবিধে, হাতের কাছে সবকিছু, লাগোয়া বাথরুম। আর এখানে তো বাথরুমে যেতে গেলে 1 মাইল হাঁটতে হয়। আর তাছাড়া চিরকাল আমি ছোট ফ্যামিলিতে থেকে অভ্যস্ত। এখানে বাড়ির বড় বউ হওয়া সত্ত্বেও সংসারটা আমার না, শাশুড়ি মাই সব সামলান। নিজের সংসারের শখ কোন মেয়ের থাকে না বলুন? আর আমি ভেবেছিলাম যখন মা হব তখন ওই ফ্ল্যাটে চলে যাব, আমার মাও এসে থাকতে পারবেন। এখানে তো বাপের বাড়ির কেউ এসে থাকার নিয়ম নেই। যদি জানতাম যে ওর চাকরিটা চলে যাবে তবে এমনটা করতাম না। আপনি এবার যান, আমি একটু কাকাবাবুর সাথে কথা বলবো। যেটা বললাম সেটা করো দয়া করে। শোনো, আমার মন বলছে যে এবছর দুর্গা পুজো হবে। হ্যাঁ, কিন্তু সময়টা তো কম, এসে গেছে তো। তুমি যাও, তুমি চটপট একেবারে তোর জোর শুরু করে দাও। আর পারি না বাপু, তোমার ওই বন্ধুর মেয়ে রুমি, ওর কথাই ভেদবাক্য হলো না? ও কে বলো তো? কে, পুলিশ না সিবিআই? হ্যাঁ, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। এই শোনো, তোমার সঙ্গে আমি কোনো তর্ক করতে চাই না, বুঝলে না? ওই যে বলে না, বিশ্বাসে মিলায় বস্তু। আরে ওই মেয়েটাকে আমি যত দেখছি আমার বিশ্বাস তত বেড়ে যাচ্ছে। ওর মাথায় এত বুদ্ধি তুমি ভাবতে পারবে না। কাকাবাবু, আরে এই যে মা, এসো এসো এসো। আমি বোধহয় আপনাদের বিরক্ত করলাম না? আপনাদের তো খাবার সময় হয়ে গেছে। সময় হলেই বা কি, যে রাজ্যা বহর দেখছি সারাটা দিন গড়িয়ে যাবে। আর ভাগ্যতিক দেখে মনে হচ্ছে বাড়ি শুধু সবাই আমরা চোর। কিসেরা? আর আরে বাবা, আমাদেরকে নিয়ে এত হেনস্থা করো কেন? বাইরে থেকে তো কেউ এসে মূর্তি চুরি করে নিয়ে যেতে পারে না কাকিমা, বাইরে থেকে কেউ চুরি করতে এলে কোনো না কোনো প্রমাণ তো থাকতো। সদর দরজা তো বন্ধ হয়েছিল। তিমির বাবু একবার বেরিয়েছিলেন, তাও উনি বাইরে থেকে দরজাটা বন্ধ করে গেছিলেন। আর তালা ভাঙার কোনো চিহ্নও তো নেই। তিমির কি করতে বেরিয়েছিল অত রাতে? সে হয়তো ও বিড়ি সিগারেট খেতে বাইরে বেরিয়েছিল, তাই বলে কেউ চোর নাকি? হ্যাঁ,
না কাকিমা, তা হয়তো নয়, তবে উনি সন্দেহের বাইরেও নন। কাকিমা, আমি একটু কাকাবাবুর সাথে কথা বলতে চাই, একা। তাহলে এখন যাই আমি। আচ্ছা কাকাবাবু, এই সিন্দুকটার মধ্যে মূর্তি ছাড়া আর কি কি থাকে? আর মানে ওই ওই শেয়ারের কিছু কাগজপত্র, সে শেয়ারও তো আজকাল খুবই কম। আর বাড়ির দলিল? বাড়ি তো আমি কয়েক বছর আগে সুকুমারীর নামে লিখে দিয়েছি, দলিল ওর হেফাজতেই রয়েছে, হয়তো দেখো ওর আলমারিতেই আছে। তার মানে বাড়ি এখন কাকিমার নামে, আর তার দলিল সেটা এখন বাড়িতে নেই, ফ্ল্যাট কেনার গ্যারেন্টি হিসেবে ব্যাংকে জমা। তা কাকাবাবু জানেন না? কাকাবাবু, এই বাড়িটা হঠাৎ আপনি কাকিমার নামে লিখে দিলেন কেন? কি আর বলবো মা, সবই তো বুঝো। দেখো, মুখে যতই সুকুমারী বলুক কাঞ্চনা ওর মেয়ের মতো, কাঞ্চনাকেও কোনোদিনই মেয়ে হিসেবে মেনে নেয়নি। ওর ভয় ছিল যে আমি বোধহয় যা কিছু আমার আছে সব কাঞ্চনাকে লিখে দেব, আর ওর ছেলে দুটো পথে বসবে। সেই জন্যে দিন রাত আমাকে খুঁচিয়ে খুঁচিয়ে ও বলতো যে বাড়িটা লিখে দিতে। দেখো, সুখের চেয়ে স্বস্তি ভালো। আমি তাই বাধ্য হই শেষমেশ ওকে লিখে দিলাম। কাঞ্চনা কি কিছুই পাবে না? পাবে, ওর মায়ের কিছু গয়নাগাটি আমার কাছে রাখা রয়েছে, সেগুলোই দেব। অন্যটা কেউ জানে না। কাঞ্চনা জানে বাড়ি কাকিমার নামে এখন? জানতেও পারে। আসলে কি জানো, মেয়ে আমার বড় অভিমানী, কিন্তু মুখ ফুটে কিছু বলে না। আর ওর সবচেয়ে বেশি অভিমান ওর এই বাবার উপর, কিন্তু কোনোদিন আজ অব্দি কিছু বলে। কাঞ্চনার ওর মাকে নিয়ে খুব গর্ব। ওর মা নাকি দেবী দুর্গা ছিলেন, অনেক করেছেন এ বাড়ির জন্যে। কথাটা সত্যি? হ্যাঁ মা, ঠিক। তোমাকে আমি একটা গোপন কথা বলি। কাঞ্চনা তখন খুব ছোট, তখন বাড়িতে একবার চুরি হয়। চোরেরা একেবারে সর্বস্ব লুট করে নিয়ে চলে যায়, এমনকি বাপ ঠাকুরদার আমলের ওই মূর্তিটাকেও। সে কি? তাহলে মূর্তিটা ফেরত পেলেন কি করে? পাইনি। যেটা সবাই দেখছে সেটা আসল মূর্তি নয়। পাছে বাবা মা কষ্ট পান, তাই কাঞ্চনার মা কাউকে জানতে দেয়নি যে ওই মূর্তিটা চুরি গেছে। ওর বাপের বাড়ি থেকে বিয়ের সময় প্রচুর গয়না পেয়েছিল। ও লুকিয়ে সেই গয়নাগুলোকে গলিয়ে একটা সোনার মূর্তি বানিয়েছিল। এখন সেই বছর থেকে ওই মূর্তিটারই পুজো হয়ে আসছে। তারপর আমি অল্প অল্প কিছু গয়না গড়িয়ে দিয়েছি ওকে, সেইগুলোই আমি লুকিয়ে রেখে দিয়েছি কাঞ্চনাকে দেবো বলে। কাঞ্চনা জানে ওর মা এত বড় ত্যাগ করেছিলেন? জানতে পারে, যদি কখনো ওর মা ওকে বলে থাকে। এক মিনিট আসছে। হ্যাঁ ডাক্তারবাবু, বলো। আচ্ছা পরি, শোনো, এবারে বাড়ি এসো, বুঝলে? আমি গাড়ি পাঠিয়ে দিয়েছি, লাহা ভবনের বাইরেই আছে। আচ্ছা শোনো না, বলছি যে একটা ব্যাড নিউজ আছে, বুঝলে? কি গো? মানে ওই বছরে দুবার যেটা হয়ে থাকে, সেই কনফারেন্স। আমাকে আজকে রাতে একটু ব্যাঙ্গালোর চলে যেতে হবে। মানে তুমি পুজোর সময় বাড়ি ঘর ছেড়ে ব্যাঙ্গালোর যাবে? আমি জানি পরি, বাট আই এম রিয়েলি সরি। মানে কি করি বলো তো, তুমি তো জানো এরকম এই সময় অসময় আমাকে কাজে বেরিয়ে পড়তে হয়। শোনো না, তুমি একটু আমার লাগেজটা গুছিয়ে দেবে? একদম পারবো না, নিজের জিনিস নিজে গুছিয়ে নাও, এটাই তোমার শাস্তি। আচ্ছা, ব্যাঙ্গালোর চলে যাওয়াটা কি যথেষ্ট শাস্তি নয়? ব্যাঙ্গালোর যাওয়াটা ক্যান্সেল করতে পারলে না? পুজোর সময় আমাকে একলা ফেরে চলে যাবে, তাও আবার বেশি আবদার। আচ্ছা একলা কোথায় পড়ি, বাড়ি শুধু লোক। তুমি কিচ্ছু বোঝো না ডাক্তারবাবু, তুমি থাকো তোমার ডাক্তারি আর তোমার কনফারেন্স নিয়ে। আরে শোনো রুমিদি, বলছি মূর্তিটা পাওয়া গেল? এখনো পাওয়া যায়নি,
তবে মনে হচ্ছে খুব শিগগিরই পাওয়া যাবে। আচ্ছা, পাওয়া গেলে আমায় কি দেবে? আমি আমি আবার তোমাকে কি দেবো বলো? কি আছে আমার কাছে? মিষ্টি করে 1 কাপ চা খাওয়াতে পারবে না? আগে চলো তো কিছু খেয়ে নেবে, চল। আরে না না, আমি খাবো না রে। এ বাড়িতে এসে দুপুরবেলা না খেয়ে দে কেউ ফিরে যায়। আপনার মূর্তিটা আগে খুঁজিতে কাকা বাবু, তারপর পুজোর সময় এসে ভোগ খাবো। কাল সকালে আমি একবার আসবো কাকা বাবু, বাড়ির সবাইকে থাকতে বলবেন। মনে হচ্ছে কাল সকালেই মূর্তিটা আমি আপনার হাতে তুলে দিতে পারবো। এবছর আমি আবার আবার পুজো দিতে পারবো? নিশ্চয়ই পারবেন। কই রে ও দাদা ভাই, দিদি ভাই, কোথায় তোরা? শুধু একটা প্যাচ খোলা বাকি।